অংশগুলো সেইগুলো দিয়েই কিন্তু এখানে পুরো কাজ হচ্ছে। টাইপের একটা অংশ রয়েছে যেটা কিন্তু পুরোটাই মাটি ফর্মগুলোকে কিন্তু এখানে করা হয়েছে। পারবে বিষয়টা কতটা ডিটেলে কাজ হচ্ছে। মা সেজে উঠেছে এখানে, ভীষণ সুন্দর লাগছে। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। রয়েছি হাজরা এরিয়াতে, বলা যেতে পারে ভবানীপুর টু হাজরা এরিয়ার মধ্যে রয়েছি। তার মধ্যে কিন্তু বেশ কিছু জনপ্রিয় পুজো হয়ে থাকে, তার মধ্যে অন্যতম হলো বকুল বাগান। চলে এসেছি এই মুহূর্তে বকুল বাগানের প্রাঙ্গণে। আজকে তোমাদেরকে দেখাবো বকুল বাগানের কি উপস্থাপনা রয়েছে আর মণ্ডপ সজ্জা কিভাবে গড়ে উঠছে। হচ্ছে পুরো বকুল বাগানের প্রাঙ্গণ, দেখতে পাচ্ছ বাইরেটা কিন্তু অনেকটা প্যান্ডেল এক্সটেন্ড রয়েছে করা। পুরো সামনে সব বাঁশের স্ট্রাকচার দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। এর উপরে বেসিক্যালি কিছু কিছু জিনিসের ইনস্টলেশন হবে। একদম রোডটাকেও অনেকাংশে কিন্তু থিমের মধ্যে ইনক্লুড করে দেওয়া হয়েছে। এই হচ্ছে একদম, যদি আমি এখান দিয়ে এগিয়ে যাই সামনের দিকে তাহলে দেখতে পাবে ওপরে কিন্তু বেশ কিছু এরকম ছোট ছোট যে বাঁশের যে কঞ্চি হয়, সেই কঞ্চি দিয়ে কিন্তু পুরো এই ওপরের অংশটাকে ঘেরা রয়েছে। যদিও এর মধ্যে আরও থিমের বিভিন্ন অংশগুলো অ্যাটাচ হবে। পার্টটা তোমাদের দেখাই তাহলে ভালো করে দেখতে পাবে যে এখানে কিন্তু ওই যে বেত হয় সেই বেত দিয়ে কিন্তু কাজ হচ্ছে। মানে বাঁশের যে কাটিং করা অংশগুলো, একদম স্লাইস করা অংশগুলো, সেইগুলো দিয়েই কিন্তু এখানে পুরো কাজ হচ্ছে। পুরো এই উপরের পোর্শনটা কিন্তু এরকমটাভাবে সাজানো হচ্ছে। এখানে কিছুটা কিন্তু এই কাজ হয়েছে, হয়তো এই কাজটা পুরো ওপরের পোর্শন জুড়েও যেতে পারে বা অন্য অ্যাঙ্গেলেও কিন্তু এই কাজগুলো হতে পারে। এদিকে একটা রাস্তা রয়েছে, এইটাও একটা এন্ট্রি পয়েন্ট আর এইটাও একটা এন্ট্রি পয়েন্ট। আর মূল মণ্ডপে ঢোকার এন্ট্রি গেট কিন্তু এইখান দিয়েই কিন্তু ধীরে ধীরে মানুষকে মূল মণ্ডপের ভেতরে প্রবেশ করতে হবে। যদি কাছ থেকে তোমাদের দেখায় বিষয়টা তাহলে ঠিক এই রকমটা লাগছে দেখতে। পুরো এই পোর্শনটায় কিন্তু অজস্র এরকম বাঁশের কঞ্চি দিয়ে দিয়ে কিন্তু কাজ হয়েছে, যেটা দেখা যাচ্ছে। মোটামুটি বাইরে এখন অব্দি এটুকুনি কাজ হয়েছে। ভেতরে গিয়ে দেখাবো তোমাদের ভেতরে কি পরিমাণে কি পরিসরে মণ্ডপ সাজানো হচ্ছে। এসছি আমি মণ্ডপের একদম ভেতরের অংশে, দেখতে পাচ্ছ ভেতরে কিন্তু হিউজ পরিসরে কাজ হচ্ছে। একদম যদি সামনের পোর্শনটা তোমাদেরকে দেখাই, এখানে দেখতে পাবে মাটির এরকম টাইপের একটা অংশ রয়েছে যেটা কিন্তু পুরোটাই মাটি দিয়ে করা হয়েছে। এবছরের যেটা উপস্থাপনা সেটা রয়েছে মাসান। একটু তোমাদেরকে যদি বিষয়টা বলি, উত্তরবঙ্গের একটি পরিজাতি রয়েছে যেটা হচ্ছে মালাকার পরিজাতি। মালাকার যে পরিজাতি রয়েছে তাদের একটা আর্ট ফর্ম কিন্তু রয়েছে মাসান। তারা কিন্তু ভেষজ রং দিয়ে সেই আর্ট ফর্মটা করে কিন্তু হাটে বাজারে তারা এগুলো করে থাকে। সেই আর্ট ফর্ম নিয়েই কিন্তু এবারে কাজ, সেটাকেই কিন্তু এবছর এখানে মাসান হিসেবে দেখানো হচ্ছে। এটা কিন্তু একটা মালাকার প্রজাতি উত্তরবঙ্গের, তাদের যে আর্ট ফর্ম সেটাকে কেন্দ্র করেই কিন্তু মণ্ডপ সজ্জা সেজে উঠছে। এই যে সাইডের পোর্শনগুলো দেখতে পাচ্ছ, এইখানেও কিন্তু বিভিন্ন আর্ট ফর্ম করা হবে। ধীরে ধীরে এগুলো কিন্তু বিল্ড আপ হবে। মোটামুটি ওপরের পোর্শনটায় দেখতে পাচ্ছি বেশ কিছু এরকম অংশে কিন্তু বেশ কিছু মাটির কাজ হয়েছে যেগুলো দেখা যাচ্ছে। যদি এই দিকের উপরের পোর্শনটা দেখাই, দেখো উপরের পোর্শনেও কিন্তু বিভিন্ন এইরকম সব যে আর্ট ফর্মগুলো, যে শিল্পকলাগুলো, সেইগুলো কিন্তু ওপরে করা হয়েছে। এগুলো কিন্তু ওনারা সমস্ত ভেষজ রং ইউজ করেই এইগুলো কিন্তু ওনারা করে। যদি ওপরের সিলিং পোর্শনটা দেখাই তাহলে কিন্তু এখানেও দেখতে পাবে এরকম বেশ কিছু ড্রয়িংস কিন্তু রয়েছে সব ওয়ালের গায়ে। এইখানটা একটুখানি তোমাদের দেখাই তাহলে দেখতে পাবে এরকম একটা অংশ রয়েছে যেখান দিয়ে কিন্তু এরকম একটা ঘোরানো পেঁচানো অংশ উঠে গেছে ওপর দিকে, একদম নিচ থেকে কিন্তু ওপর অব্দি গেছে। এটা কিন্তু পুরোটাই খড় দিয়ে করা হয়েছে, পুরো খড় দিয়ে কিন্তু ব্যাপারটাকে ডিটেইলে এখানে করা হয়েছে। উপস্থাপনা মাসান উত্তরবঙ্গের একটি প্রজাতিকে নিয়ে
একটি প্রজাতির আর্ট ফর্মকে নিয়ে কিন্তু এবছর এখানে কাজ হতে চলেছে। বকুল বাগানের পুজো মোটামুটি আমাদের সাউথ কলকাতার মধ্যে লিস্টে সবারই থাকে। কে কে প্রত্যেক বছর বকুল বাগানের পুজো দেখতে আসো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। আমি কিন্তু কোনো বছর এই পুজোটি মিস করি না। এবার যদি সামনের দিকে এগাই তাহলে কিন্তু সামনের দিকে আরও বিভিন্ন আর্ট ফর্মগুলো তোমরা দেখতে পাবে, যেগুলো কিন্তু এরকম দেওয়ালের গায়ে সমস্ত বিভিন্ন আর্ট ফর্ম করা হয়েছে। এবার এই দিকের পোর্শনটা তোমাদেরকে দেখাই, দেখতে পাবে এখানে কিন্তু এই যে শিল্পকলাগুলো, যে আর্ট ফর্মগুলো বিভিন্ন এরকম ক্যারেক্টার টাইপের কিন্তু করে এগুলো কিন্তু করা হয়েছে। এখানে রয়েছে, ওপরটায় করা হয়েছে। যখন পুরোটা কমপ্লিট হবে অনবদ্য লাগবে দেখতে। তার মাঝখান দিয়ে কিন্তু খড়ের কাজ হয়েছে দেখতে পাচ্ছি। পুরো এই যে ওয়ালটা জুড়ে যে কাজ হয়েছে, অসাধারণ কাজ রয়েছে। দিকেও কিন্তু কাজ হয়েছে। যদি একটু ভালো করে ডিটেলসে তোমাদের দেখাই তাহলে কিন্তু এখানেও দেখতে পাবে এইরকম বিভিন্ন রকম ক্যারেক্টারের মতন করে এগুলোকে কিন্তু ওই যে মালাকার প্রজাতির যে ব্যাপারগুলো সেইগুলোকে কিন্তু এই ওয়ালের মধ্যে এই আর্ট ফর্মগুলোকে কিন্তু এখানে করা হয়েছে। পুরো দেওয়াল জুড়ে কিন্তু কাজগুলো রয়েছে। সিলিং পোর্শনটা যদি একটু দেখাই, সিলিং পোর্শনে কিন্তু এখনো অনেকটাই কাজ বাকি রয়েছে। ধীরে ধীরে কাজগুলো করা হবে সিলিং পোর্শনে। যদি এর ওপরের পোর্শনটা দেখাই, দেখো এখানেও কিন্তু সমস্ত এই খড়ের কাজ রয়েছে। বিভিন্ন দেওয়ালে কিন্তু বিভিন্ন রকম আর্ট ফর্ম করে তার মাঝখান দিয়ে খড়ের ইউজেজ করে কিন্তু ব্যাপারটাকে এখানে এক্সিকিউট করা হচ্ছে। বকুল বাগান সার্বজনীন প্রত্যেক বছর কিন্তু একের পর এক চমক দিয়ে চলেছে। এবছরের উপস্থাপনা মাসান। কেমনভাবে মণ্ডপ সেজে উঠছে তার একটু একটু ঝলক তোমাদেরকে দেখাচ্ছি। কিন্তু অলরেডি হোয়াইট রঙের কোটিংটা ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছি। হয়তো এই রকম হোয়াইট কালার থাকতে পারে বা এর ওপর দিয়ে অন্যান্য কালারও চাপানো হতে পারে। এইখানে যদি তোমরা এদেরকে একটুখানি দেখাই, এখানে কিন্তু বেশ কিছু কাঠের ওপর কিন্তু বেশ কিছু ডিজাইন করা হচ্ছে। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। এই যে এইগুলো কিন্তু হয়তো বিভিন্ন জায়গায় ইনস্টলেশন হবে। এবার যদি এদিকের পোর্শনটা তোমাদের একটুখানি দেখাই, এখানেও কিন্তু বেশ কিছু এরকম শিল্পকলা রয়েছে, বেশ কিছু আর্ট ফর্ম রয়েছে যেগুলো কিন্তু দেখা যাচ্ছে দেওয়ালের গায়ে। এই চিত্রগুলো কিন্তু ফুটে উঠেছে, অনবদ্য লাগছে। পুরো যদি প্যান করি ক্যামেরাটা তাহলে কিন্তু তোমরা ভালোভাবে বুঝতে পারবে বিষয়টা কতটা ডিটেলে কাজ হচ্ছে এবছর এখানে। একটু যদি ওই দিকের পোর্শনটা দেখাই, ওই দিকের পোর্শনেও কিন্তু এরকম সমস্ত শিল্পকলাগুলো আর্ট ফর্মগুলো করা হয়েছে দেখতে পাচ্ছ। আর সমস্ত এই যে মাসান যে আর্ট ফর্মটা, সেই আর্ট ফর্মটাকে কিন্তু সমস্ত ভেষজ রং দিয়েই করা হয়। তোমাদেরকে যেটা বললাম, ওনারা কিন্তু ভেষজ রং ইউজ করে বিষয়টাকে এখানে পেইন্টিংটা করেন। একটু আসি মূল মণ্ডপের দিকে, দেখতে পাবে এখানে কিন্তু মাতৃ প্রতিমাও সেজে উঠছে। ভীষণ সুন্দর রূপে কিন্তু মা এখানে সেজে উঠছে দেখতে পাচ্ছ। আমি তোমাদের সামনে নিয়ে গিয়ে একটু দেখানোর চেষ্টা করব। যদিও ওখানে কিন্তু প্লাই দিয়ে বাঁশ দিয়ে সব সেট আপ করা রয়েছে, যেহেতু মায়ের কাজ চলছে, কিন্তু যতটা আমি পারবো ততটা তোমাদেরকে দেখাবো। তবে যে প্রতিমা, সেই প্রতিমাও কিন্তু অনবদ্যভাবে সেজে উঠছে এখানে। এখানে কিন্তু মা সেজে উঠছে ভীষণ সুন্দরভাবে। মায়ের যে ব্যাকগ্রাউন্ডের চালচিত্র, তার মধ্যেও কিন্তু বেশ কিছু এরকম সব আর্ট ফর্ম রয়েছে যেগুলো কিন্তু করা রয়েছে। একদম সেগুলোতে হোয়াইট কালার করা শুরু হয়ে গেছে। দেখো পুরোটাই কিন্তু সামনে বাঁশ বাঁধা রয়েছে। আমি খুব বেশি ডিটেলসে দেখাতে পারছি না এত দূর থেকে, তবে যেটুকু পারছি সেটুকু কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে কিন্তু মা দুর্গা সেজে উঠছে, একটু যদি সাইড থেকে তোমাদেরকে দেখাতে পারি, এই হচ্ছে মা দুর্গার রূপ। একদম সাইড থেকে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ রয়েছে সাইড বাই সাইড, আর এই হচ্ছে মায়ের রূপ। সাইড থেকে যতটা পসিবল ততটাই দেখাচ্ছি, কারণ সামনে থেকে একদম দেখানো যাবে না। সামনে কিন্তু পুরো বাঁশ বাঁধা রয়েছে। নিচে এই সিংহ আর মহিষাসুর রয়েছে, দুজনের লড়াই চলছে সিংহ মহিষাসুরের। সেজে উঠেছে ভীষণ সুন্দর রূপ নিয়ে এখানে। এবছরের যেটা উপস্থাপনা সেটা মাসান, একটা উত্তরবঙ্গে একটা প্রজাতির আর্ট ফর্ম
তাদের যে ছবি আঁকা, ভেষজ রং দিয়ে, তারই কিন্তু ছাপ এখানে তোমরা দেখতে পাবে এই মণ্ডপে আসলে। এই হচ্ছে মায়ের মুখশ্রী, একদম চেয়ারের ওপর উঠে গেছি আমি, চেয়ারের ওপর উঠে তোমাদের দেখাচ্ছি। মা সেজে উঠেছে এখানে, ভীষণ সুন্দর লাগছে, একদম অন্যরকম আদলে কিন্তু এখানে মা সেজে উঠেছে, বেশ আলাদা ভিন্ন ধরনের কিন্তু এখানে মায়ের রূপ রয়েছে। একদম উপরের যে আর্ট ফর্মগুলো সেগুলো কিন্তু দেখা যাচ্ছে উপর থেকে। দেখালাম তোমাদেরকে বকুল বাগান সার্বজনীনের প্রস্তুতি পর্ব ঠিক কেমনভাবে চলছে মণ্ডপের কাজ। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমার সবাই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।